আছে এখন ভালো আছে। হ্যাপি নিউ ইয়ার দিদি। না না দিদি, দিদি পা পুড়লো কি করে তোমার? পুড়ে গেছে রান্না করতে গিয়ে। দিদি সাবধানে রান্না করো। দিদি কিন্তু আমাদের ইনভাইট করেছে। দিদির নতুন দিদি তোমার নতুন দোকানের অ্যাড্রেসটা একবার বলে দাও। নতুন দোকানের অ্যাড্রেস হলো আকাঙ্ক্ষা মোড়, নিউ টাউন আকাঙ্ক্ষা মোড়, অপোজিট টু সানরাইজ পয়েন্ট। এটা একটু লাগিয়ে নাও। ঠিক আছে। আর আমি আমার এখানে শুনতে পারবো না। দিদি আজকে আসতে দেরি হলো? নতুন দোকানে কম চলছে। আচ্ছা, ওটা কমপ্লিট হয়ে গেছে না হচ্ছে? কমপ্লিট। আর রানিং কবে হবে? 12 তারিখে ওপেনিং আছে। আচ্ছা আচ্ছা, সবাই আছে। ঠিক আছে। মানে 12ই জানুয়ারি 2024। প্লাস দুটো হোটেল। ইন্টারেস্ট কোনটাতে? আমার দোকানে, আমার লাইফে, নাকি আমার বড়েতে? আমরা সব কিছুতে ইন্টারেস্ট। একটা রেস্টুরেন্ট ওপেনিং হচ্ছে। রেস্টুরেন্ট না, পাইস হোটেল। আচ্ছা, স্পাইস হোটেলে কি আমাদের জিজুকে দেখতে পাচ্ছি? হোটেলে মানুষ খেতে যায়, মানে আমার বরকে দেখে কেন? আমার বরের আলাদা বিজনেস রয়েছে, তার বিজনেস না আমার ব্যবসা কেন হলো? আচ্ছা, তার বিজনেস। দেখো আমরা খুব না, আমরা কি খুব তাড়াতাড়ি পরিচয় পাবো? সামনে দেখতে পাবো? সবাই জানে। সবাই জানে, কিন্তু সেরকম ভাবে পরিচয় না পাবো? কেন? তাহলে কি তাকে এখানে এসে বসে থাকতে হবে? একদমই। তাহলে সেটা তো পসিবল না। সে তার নিজের জায়গায় নিজে রয়েছে, তার নিজের একটা আলাদা পরিচয় রয়েছে। সে আমি প্রথমেই বলতাম যে আমার যে বর, সে নিজের জায়গায় ভীষণ ফেমাস। এবার কেন ফেমাস, কী ফেমাস, ওরা তোমাদের ডিপার্টমেন্ট, তোমরা খুঁজে। কিন্তু হ্যাঁ, সে তার জায়গায় ভীষণ, তার জায়গায় নিজের কাজটা সে খুব ভালো মতন করে জানে, তার কাজ সে নিজের মতন করে করে, আর আমি আমার কাজ নিজের মতন করি। হ্যাঁ, সে আমাকে ভীষণ সাপোর্ট করে। মোরাল সাপোর্টটা ভীষণ দরকার পড়ে আমাদের লাইফে, তাই জন্য আমরা ভীষণ সাপোর্টটা করি। আর দিদি কিছু কিছু ইউটিউবার আছে তারা পজিটিভের সাথে তোমার সম্বন্ধে নেগেটিভটাও একটু করছে, তাদের প্রতি তোমার রিয়াকশনটা কেমন? তারাও কামাচ্ছে, কামাতে দেবে। जो इंसान जैसे सोच और जब उनका वैसा काम। আমি ভীষণ বিশ্বাস করি যে নিজের কর্ম, আমি ভীষণ মানে আমি কর্ম ওরিয়েন্টেড পারসন। আমি আমার কর্মটা আমি জানি, আমার কর্ম আমি কি করছি, আমি সেটাতে ফোকাস করি। কে কি করছে, কে কেমন ভিডিও বানাচ্ছে, কে কেমন ধরনের কমেন্ট করছে, আমার তাতে কোনো কিছু যায় আসে না। আর আর কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মানে বিয়ের আগে মেয়েরা যেভাবে থাকে স্বাধীনভাবে থাকে, বাট আমি বিয়ের পরে আরো বেশি স্বাধীন। বিয়ের পরে অনেক ফ্যামিলি সেটা মেনে নিতে চায় না। আমি তো বিয়ের পরে তোমার আরো বেশি স্বাধীন। সেক্ষেত্রে তোমার কোনো প্রবলেম নেই ক্ষেত্রে? একদম না। মানে তোমার বিয়ের আগেও আমি চা খেয়ে বিছানার উপরে কাপটা রেখে দিয়ে যেতাম, মা এসে তুলে নিয়ে যেত। বিয়ের পরেও তাই হয়, চা আমার শাশুড়ি আমাকে বিছানায় দিয়ে যায়, আমি খেয়ে আবার কাপটা রেখে দিই, মা এসে নিয়ে। চাঁদপাড়া নামটা নিশ্চয়ই তুমি শুনেছো, কালিদি আর মিষ্টিদি। তো ওখানে যেহেতু ওরা 80 টাকায় নাকি মটন থালি দিচ্ছে, আর সেটা যেটা তোমার এখানে একটু রেটটা বেশি, তো এই নিয়ে একটু না, অনেক বেশি। অনেকটা বেশি, তার কারণটা কি? কারণ কোনো কিছু না, সে তার মতন ব্যবসা করে, আমি আমার মতন ব্যবসা করি। সে তার মতন, তার মনে হয় সে দিতে পারে, আমি আমার মনে হয় আমি দিতে পারি না। বুঝলো? মানে প্রত্যেকটা মানুষ আলাদাই, বললাম না, চিন্তাধারা আলাদা। আমার নিডসটা হয়তো বেশি, তাই জন্য আমার কাছে হয়তো দাম বেশি। আর যেহেতু ব্যবসা করছি, ব্যবসাতে আর্ন করার জন্য, কিছু কামানোর জন্য, নিজের লাইফের কিছু গোলস ফুলফিল করার জন্য করছি, তো আমি পারবো না। সে তার মতন সে পারছে, তার ট্যালেন্ট। আমি পারবো না, সেটা আমার ট্যালেন্ট। তো এটাই, আর কোনো কিছু না। আরেকটা নতুন যেটা ভাইরাল হয়েছে বর্ধমান, মুনমুন্দি, নাম শুনেছো? তো ওখানে মুনমুন্দি নাকি 100 টাকায় রাইস, পোলাও প্লাস মাটন দিচ্ছে, তো সেটা কী করে দিচ্ছে? বর্তমান যাওয়া অথবা চাঁদপাড়া যাওয়া আমার জন্য ইম্পসিবল, বাট হ্যাঁ, যদি কোনোদিনও সুযোগ পাই, তোরাই আমার জন্য নিয়ে এসিস, আমি খাবো, খেয়ে দেখবো। তোমাকে যদি কোনোদিনও নিমন্ত্রণ করে ওদের হোটেলে যাবে? বুঝতে পারছি না, আমার বাড়ি থেকে ডাকলে আমি মাকে বলি, মা আমি ব্যস্ত আছি, কখন আসবো জানি না। যদি কখনো সুযোগ হয়, কলকাতা শহরে অনেক জায়গায় যাওয়ার আমার নিজস্ব ইচ্ছা রয়েছে, যেমন অরুণদার দোকান ফার্স্ট, একদম 1 নম্বরে।